প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র রমজান মাস চলছে। রমজান মাসে আমরা ফিতরা দিয়ে থাকি। 2026 সালে ইসলামিক ফাউন্ডেশন আলেম ওলামাদের সাথে পরামর্শ করে একটি নির্ধারণ করে দিয়েছেন ফিতরার টাকা সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারিত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আলেম ওলামাদের সাথে পরামর্শ করে এই টাকাটা নির্ধারিত করে দিয়েছেন। আবারও বলছি, সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। প্রিয় দিনী ভাই ও বোন, এই ফিতরা কেন দিব, কি কারণে দিব, প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআন শরীফের মধ্যে আছে এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সব বিষয়ের সমাধান রেখেছেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহর হাদিসের মধ্যেও সমাধান আছে। প্রিয় মা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই ফিতরা কেন দিব, কি জন্য দিব? আমরা যারা রমজান মাসের রোজা যারা রেখেছি, এই রমজান মাসের রোজা রাখতে গিয়ে আমরা আমাদের চোখকে হেফাজত করতে পারি নাই, জবানকে হেফাজত করতে পারি নাই। যেভাবে রোজা রাখার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেভাবে আমরা রোজা রাখতে পারি নাই। এই রোজার ভুল ত্রুটিগুলা মার্জনা করার জন্য, ভুল ত্রুটিগুলা আপনাকে এই রোজার ভুল ত্রুটিগুলা মুক্তি হয়ে রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার বিধানটা দিলেন। আমরা যেমন করে নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে গেলে আমরা সাহু সিজদার মাধ্যমে নামাজটাকে পরিশুদ্ধ করে নেই, ঠিক তেমনিভাবে রোজা রাখতে গিয়ে যদি আমাদের কম কসুর ভুল ত্রুটি হয়েছে, রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য এই ফিতরার বিধানটাকে দেওয়া হয়েছে। প্রিয় মা বোনেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার বিধানটাকে খুবই গুরুত্ব দিয়েছেন। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, যখন তোমরা ঈদগাহে যাবে, রমজান মাস শেষ করে যখন তোমরা ঈদগাহে যাবে, ঈদগাহে যাওয়ার আগেই তোমরা তোমাদের ফিতরাগুলো আদায় করো। প্রিয় মা বোনেরা আমার, ফিতরা কিন্তু আপনার আটা দিয়ে দেওয়া যায়, জব দিয়ে দেওয়া যায়, কিশমিশ দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, পনির দিয়ে দেওয়া যায়। এজন্য আপনাদেরকে বলি, আবার আপনি ক্যাশ টাকাও দিতে পারেন। কারণ বর্তমান যে বাজার দ্রব্য, আপনার যতটুকু তৌফিক, আপনার তৌফিক যদি ভালো থাকে, তাহলে আপনি সর্বোচ্চ ফিতরার টাকা দিতে পারেন 2805 টাকা করে। প্রিয় মা বোনেরা আমার, পরিবারের যদি একজন সামর্থ্যবান থাকে, যিনি পরিবার পরিচালনা করেন, উনি একজনে পরিবারের সকলের ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান, মা বাবা, ছোট্ট বাচ্চাদের সহকারে ফিতরা কিন্তু আদায় করতে হবে। বাচ্চাদের ফিতরাও কিন্তু আদায় করতে হবে। যারা রোজা থাকে না তাদেরকেও ফিতরা দিতে হবে, রোজাদাররাও ফিতরা দিতে হবে। যারা রোজা থাকে না তাদের ফিতরাও কিন্তু আপনাকে দিতে হবে। প্রিয় মা বোনেরা আমার, পরিবারের মধ্যে যদি 3-4 জন যদি আপনার আয় রোজগার করে, 3-4 জন যদি ইনকাম করে, যার ফিতরা তাকে দেওয়া হচ্ছে উত্তম। আবার পরিবারের যিনি অভিভাবক, উনি সকলেরটাও আদায় করতে পারেন, পরিবারের সবারটা আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলি, ফিতরার বিধানটাকে খুব ভালোভাবে পালন করতে হবে। আমরা ফিতরা দেওয়ার সময় একটা বিষয় করি কি, আমরা কয়েকজনকে ফিতরা দেই। একজনের ফিতরা কয়েকজনকে 20 টাকা 30 টাকা করে এমন করে ভেঙে দেই। আপনি ফিতরার টাকা সবচেয়ে উত্তম হলো একজনের ফিতরার টাকা একজনকে দিবেন।
আবার আপনি কয়েকজনকে দিলেও কিন্তু আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও প্রিয় মা বোনেরা আমার, আর যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয় তাহলে আপনি এমন কিছু দান করেন, ভালো জিনিস খাদ্য দান করবেন, বেশি দান করবেন। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা যে জিনিসটাকে পছন্দ করো, যে জিনিসটাকে ভালোবাসো, এই জিনিসটা আল্লাহর রাস্তায় দান যদি না করো, পছন্দের জিনিস যদি আল্লাহর রাস্তায় দান না করো, তাহলে তোমরা পুণ্য অর্জন করতে পারবে না, সওয়াব তোমরা হাসিল করতে পারবে না। এজন্য ভালো ভালো জিনিস দিবেন, একটু বাড়ায়া বাড়ায়া দিবেন। একটা পরিবার অসহায় দরিদ্র, আপনার 110 টাকা এটা সর্বনিম্ন, কিন্তু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, কিন্তু সেজন্য আপনি চেষ্টা করবেন সে যেন ঈদের দিন ভালো খাবার খেতে পারে। খাবার দেওয়াটা এটা হচ্ছে সর্বোত্তম। আপনি তার জন্য ভালো ভালো খাবার উপহার দেন, খাবার সামগ্রী উপহার দিতে পারেন। নবীজির যুগে তো সাহাবাই কেরামদের যুগেও খাদ্য দেওয়া হতো, খাবার দেওয়া হতো, গম দেওয়া হতো, জব দেওয়া হতো, আটা দেওয়া হতো, খেজুর দেওয়া হতো, পনির দেওয়া হতো, যেন অসহায় মানুষগুলা তারা তাদের এই ঈদের দিনে খাবারগুলা খেয়ে, এই টাকার খাবারগুলা খেয়ে তারা যেন আনন্দিত হতে পারে। এজন্য ফিতরার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিতরা দেওয়া হচ্ছে ওয়াজিব, আপনাকে ফিতরা দিতে হবে। রমজান মাসে যে কোনো দিন দিতে পারেন, কিন্তু উত্তম সময় হচ্ছে আপনি ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে তারপর আপনি ঈদগাহে গিয়ে আপনি নামাজ পড়বেন। যদি আপনি ভুল করেন, ফিতরা যদি ঈদগাহে যাওয়ার আগে যদি আদায় না করেন, যদি ঈদগাহের পরে যদি আপনি আদায় করেন, ফিতরা দেন, তাহলে এটা ফিতরা হবে না, ফিতরা আদায় হবে না, এটা হবে সাধারণ দান। অন্যান্য দিন যেমন দান করেন, এটা শুধু দান হবে, কিন্তু ফিতরা আদায় হবে না। প্রিয় মা বোনেরা আমার, এই ফিতরা কাকে দিবেন? আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় দরিদ্র মানুষ আছে, অসহায় মানুষ যারা, তাদেরকে দিবেন। অনেক মানুষ আছে খাবার খেতে পারে না, অনেক মানুষ আছে ভালো খাবার খেতে পারে না। আপনি ওই সমস্ত আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনারা অবশ্যই তাদেরকে প্রথমে দিবেন, তারপর অন্যান্য যারা আছে, ভিক্ষুক আছে, গরিব আছে, আপনারা দিতে পারেন। আর যদি অসহায় মানুষ যদি না থাকে, আপনি মাদ্রাসার লিল্লা বোর্ডিং যেই জায়গায় আছে, এতিম বাচ্চা যে জায়গায় আছে, সেই ফান্ডেও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কিন্তু ফিতরা আদায় কারা করবেন? কে ফিতরা আদায় করবেন? যাদের উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি। বলতে পারেন যে হুজুর, নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা যাদের আছে, হয়তো 7.5 ভরি স্বর্ণ, হয়তো 52.5 তোলা রূপা যদি থাকে, যদি তার পরিমাণ যদি থাকে, তাহলে আপনাকে ফিতরা দিতে হবে। জাকাতের ক্ষেত্রে কিন্তু সারা বছর, এটা 1 বছর পূর্তি হলে জাকাত দিতে হয়, জাকাত দেওয়া ফরজ। আর ফিতরা হচ্ছে সারা বছর থাকতে হবে না, শুধু যদি আপনি ঈদের দিন সকালবেলাও যদি এই সম্পদের মালিক থাকেন, তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, যারা ফিতরা, ও ভাইয়েরা আমার, যারা ফিতরা আদায় করবেন, আরেকটা মাসালা, এটা তো 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপার কথা বললাম। এবার আপনার কাছে যদি নগদ 20-30 হাজার টাকা যদি থাকে, এবং যদি কিছু স্বর্ণ যদি থাকে, এবং কিছু রূপা যদি থাকে, ধরেন এক্সাম্পল, উদাহরণ হলো, আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে, নগদ আপনার কাছে 20,000 টাকা আছে। এখন কিন্তু স্বর্ণের ভরি প্রায় 2 লাখ টাকার উপরে। 1 ভরি স্বর্ণের দাম 2-2.5 লাখ টাকা। আমার মা বোনেরা, তাহলে 20,000 টাকা ক্যাশ
আর আপনার এক ভরি স্বর্ণের দাম সবগুলা মিলায়া যদি 52.5 তোলা রূপার দাম যদি হয়ে যায়, 52.5 তোলা রূপার দাম কতটুকু? যদি 18 ক্যারেটের যেই রূপাটা আছে এটা 1,17,000 টাকা বর্তমান বাজার মূল্য, 22 ক্যারেটেরটা তো আরও বেশি। যদি আপনার কাছে টাকা স্বর্ণ রূপা মিলে যদি 1,17,000 টাকা যদি হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই ফিতরা আদায় করতে হবে। ফিতরা আপনাকে আদায় করতে হবে। জাকাত হলে পুরো 1 বছর থাকতে হবে। আর ঈদের দিন সকালবেলা যদি 1,17,000 টাকা যদি থাকে, আপনাকে কিন্তু ফিতরা দিতে হবে। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে তো বললাম ফিতরা কেন দিবেন। আপনার সংসারে যারা আছে, ভাই বোন, ছোট ছেলে মেয়ে বাচ্চা যারা আছে, সবার ফিতরা যিনি আদায় করবেন, যিনি সংসারের অভিভাবক, যিনি ইনকাম করেন তিনি। অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি তো প্রবাসে আছি, প্রবাস থেকে কি আমার পরিবারের সবারটাকে আমি আদায় করতে পারবো? প্রবাসে আপনি যদি আদায় করেন তাহলে ওইখানের টাকার হিসেবে আপনাকে দিতে হবে। এটা বাংলাদেশের মূল্যে না, ওই দেশের হিসাবে ফিতরার হিসাব করে আপনাকে দিতে হবে। আর যদি আপনি টাকাটা পাঠাইয়া দেন, আপনার মা বাবা স্ত্রীকে বলে দেন যে দিয়ে দেওয়ার জন্য, তাহলে এটা বাংলাদেশেরটা ধরা হবে। তাহলে আশা করি আপনারা ফিতরা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। প্রিয় মা বোনেরা, অবশ্যই ফিতরা আপনাকে আদায় করতে হবে। গরিবদের এটা হক, গরিবদেরকে দিতে হবে। ঈদের দিন যেন তারা ভালো খায়, ভালো পড়ে, ভালো খাবার যেন আমরা যেমন করে খাবো, তাদের মুখের মধ্যে যেন সে খাবার যেন তাদের মুখেও যেন থাকে। সেজন্য আল্লাহ তাআলা এই ফিতরার বিধান দিলেন। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজ যেমন ত্রুটিগুলা ওয়াজিব ছুটে গেলে নামাজের ত্রুটি যেমন সাহুসাজদায় পরিশুদ্ধ করে নেয়, আপনার রোজাটা রাখতে গিয়ে মিথ্যা কথা, চুগলখুরি এবং বিভিন্ন গুনাহের কাজে যে লিপ্ত হয়েছেন, রোজার ত্রুটি হয়েছে, এই ত্রুটিগুলা মুক্ত করে আপনার রোজাটাকে পবিত্র পরিশুদ্ধ করবে এই ফিতরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে এই ফিতরা আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন।